আগামী কয়েকদিনের ভিতরে আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে ফ্রান্সের এই রাষ্ট্রীয় কর্তৃক ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করার জন্য সংসদে বিল এনে এটা প্রতিবাদ করার জন্য না করা হয়, বাংলাদেশের তাওহীদি জনতার বাদ ভাঙলে পরে এই পৃথিবীর মুসলমানকে দমানো কারোর পক্ষে সম্ভব হবে না। আমরা যে জিনিসটা ফ্রান্সে দেখতে পাচ্ছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনাকে সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, যে রাসূলকে সৃষ্টি না করলে লৌহ কলম বেহেশত যোগ আকাশ বাতাস আসমান জমিন কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলেছে, ব্যঙ্গ করেছে। আমরা মুসলমান হয়ে কখনো ঘরে বসে থাকতে পারি না। কথা ঠিক না? জলসা 24 থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামিক উদ্ধ চেতনা ফ্রান্সের ব্যঙ্গচিত্র নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধরনের কথা বলা হয়েছে, সেই কথার প্রতিবাদে আজকের এই মুসলিম উম্মার জনতা খেপে উঠেছে, ফুঁসে উঠেছে। তারও প্রেক্ষিতে মাইজকাপুর ইউনিয়নের নীলগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন জনতার জোয়ার। বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা এভাবে এসেছে তারা প্রতিবাদ জানাচ্ছে। দলমত নির্বিশেষে সকলেই এখানে দেখা গেছে যে এটা বিক্ষুব্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আহ্বান জানাচ্ছে যে যেভাবেই হোক ফ্রান্সের পণ্য যাতে আমাদের বাংলাদেশে না ঢুকতে পারে এবং ফ্রান্সের সাথে যেন কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা না থাকে, ওদের সাথে যাতে কোনো লেনদেন না থাকে, সেই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে দলমত নির্বিশেষে এখানে মাইজকাপুর আওয়ামী লীগের একজন সদস্য আমরা দেখতে পাচ্ছি। আপনার অভিমত কি বলুন? আমার অভিমত হলো, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশ, আমরা বাংলাদেশে আমরা যে ইসলামটা করি, আমাদের শান্তির ধর্ম ইসলাম। আমাদের ধর্মের যে আমাদের রাসূল, আমাদের যে নবী, ওনার প্রতি যে ইহুদিরা নাস্তিকরা একজন রাষ্ট্রের, ফ্রান্সের একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে উনি এই কথাটা কিভাবে বললেন, আমরা এটার জন্য স্তম্ভিত, বিস্মিত, আমরা হতবাক। আমরা এর বিচার চাই, আমাদের সরকারকে আমরা জানান দিতে চাই, আমরা যেন এটা সঠিক একটা বিচার চাই, যেন ইসলামের বিদ্বেষে, ইসলামের মাঝে যেন এরকম ধরনের বিদ্বেষ জড়িয়ে না দেওয়া হয়। ইসলাম শান্তির ধর্ম, সব সময় শান্তি কামনা করে, সব ধর্মের জন্য শান্তি কামনা করে, সবার জন্য শান্তি কামনা করে। আমার হিসাবে এই মত। অর্থাৎ ইসলাম সম্পর্কে কটাক্ষ করলে কেউ মেনে নেবে না, জাতি বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা যারা আছে সকলেই এটা প্রতিবাদ জানাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ ব্যঙ্গ করে সেটা কেউ মেনে নেবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট যখন সে পুরোপুরি ভাবে সবার কাছে মাপ চাইবে, তখনই আমরা ওইটা আমরা পুরোপুরি করব। না হয় আমরা চাই, আমরা বলতে চাই যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে ওই প্রেসিডেন্টকে যদি মাপ না চায়, তাহলে আমরা এখান থেকে প্রতিবাদ জানিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে 313 জন সাহাবীরা যেভাবে বদর যুদ্ধের মধ্যে জয় করেছিল, আমরা 200 কোটি মুসলমান, আমরা যত মুনাফিক কাফের খ্রিস্টানরা রয়েছে তাদের কাছে আমরা এরকম ভাবে তাদের কাছে আমরা বিজয় লাভ করতে চাই। পিছনে দেখতে পাচ্ছেন যে বিশ্ব মুসলিম জাহান ফেসে উঠেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার জন্য। এখানে পিছনে অগণিত মানুষ স্লোগান দিয়ে এগিয়ে আসছে। তো এই মিছিল মাইজকাপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মুসলিম উম্মা, মুসলিম জাহান, হাজার হাজার মানুষ এই মিছিলে প্রদক্ষিণ করছে। হাজার হাজার মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে, যার জন্য আজকে এই নীলগঞ্জের বাজার মাইজকাপুর ইউনিয়নে জনতার স্রোত ঢল নেমেছে। বিশ্বনবীকে কটাক্ষ করাটা কেউই পছন্দ করবে না এবং এটা মেনে নেওয়ার মতো না। তাই সকলের উদারত আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি যে কোনো প্রকারেই হোক এটার একটা সুবিধা ব্যবস্থা করবেন। ফ্রান্সের পণ্য কেউই মেনে নেবে না। ফ্রান্সের পণ্য, ফ্রান্সের সঙ্গে ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ করতে হবে। একমাত্র মুসলিম জাহানের দাবি হচ্ছে এটা।